পাশের বাড়ির বৌদিকে। গিনি, ও গিনি। আরে বলি পোড়ামুখো ডাকছো কেন? বলছি তোমার ছেলেটা কোথায় গেল? ও কোথায় গেছিল আমার কি বলে যায় নাকি? বলছি একটা গরম করে চা বানানো তো। বাবা বাপেও যেরকম ছেলেও সেরকম। হ্যাঁ, এক এক সময় একটা বলতেই থাকে এ বানায় আনো সে বানায় আনো। বলি কি আমি এবারে কি চাকর নাকি? হ্যাঁ, না চাকরানি? আরে বউ বলছি কি একটু চা বানাই দিতে, তার জন্য এত কথা। বলছি পোড়ামুখো মিনছে 5 টাকা খরচা করে মরির বাতায় গিয়ে একটু চা খেতে পারো না? হ্যাঁ, সবসময় বউটারে জ্বালাতন করো। আরে তোমার হাতে চা না হেভি লাগে। দেখো এইসব তেল মারার কথা আমার বল মারা বুঝতে পারিস? আর বাড়ি নাই, চা নাই, চিনি নাই। হ্যাঁ, কি দিয়ে চা বানাবো? আর মাথা দিয়ে? কি বলো, চা নেই চিনি নেই? এই পরশুই তো আনলাম। বলছি পরশুদিন এনেছো? ক টাকার এনেছো? 20 টাকার। 20 টাকার এনে কয় বেলা গিলেছো সেটা মনে রাখো না? দিনে 2 বার 3 বার চা দিলে থাকে? মহা যন্ত্রণা তো বাবা। আর হয়েছে মরণ এই পোড়ামুখোর সাথে বিয়ে করে। সারাদিন পেপার আর পেপার, জানে কি পেপারে কি পড়ে তার কে জানে। বউর সাথে যদি একটু কাজ বাজ করে দেয় তাও হয়। বলছি কি ছেলের বিয়ে দাও, ছেলের বিয়ে দিয়ে বউ আনো, আমার কাজে একটু হাত বাঁচিয়ে দেবে, তা না? ওরে তোর ছেলের যে বিয়ে দেবো, পুরো কাজ বাজ করে তোর ছেলে? ঘাড়ের উপর চাপ করলে এমনি কাজ করবে। ওইসব ফাউ কাটা যারা করে এমনি করে। তোর ছেলের চেয়ে অকম্পেট হেভি। আমার ছেলে মানে কেন তোমার ছেলে না? আমার ছেলে না, আমার ছেলে হলে আমার মতন হতো, ওটা তোর ছেলে। দেখো পোড়ামুখো মিনছে সকাল সকাল ঝগড়া বাঁধাবে না, বুঝতে পারিস? হ্যাঁ, যা যা বউ, 1 কাপ লিকার চা এনে দে। তুই বানাই খা। ওই যে এসে গেছে তোমার গুণদার ছেলে। এই হারামজাদা, কোথায় ছিলি রে? এ হারামজাদা, তোর সঙ্গে মেয়েটাকে? এটা আমার বান্ধবী বাবা। মরণ, আমরা স্কুলে পড়িনি কোনোদিন, আমাদের বান্ধবী থাকে না। সত্যি করে বল কে? সত্যি বলছি বাবা, আমার বান্ধবী। এই মেয়ে, তুমি কে? আমি আপনার ছেলের বউ, মানে আপনার বউমা। তুমি কেমন মার খাওয়া? আরে রে রে রে, আমার কপাল পুড়ে গেল রে। আমার ছেলেরে দেখে শুনে বিয়ে দেবো, আমার ছেলে কোথা থেকে আর ঘরে আনবো জমরি। হারামজাদা, হ্যাঁ তুই বিয়ে করেছিস? না মানে বাবা, এখনো বিয়ে করিনি, ভাবছি করবো, তাই তোমাদের দেখাতে আনলাম। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম শেফালি। তা তুমি এইভাবে হুটহাট করে চলে আসছো, লোকজন কি বলবে? আমি আপনার ছেলেকে ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করবো বলে চলে এসেছি ওর হাত ধরে। এই হারামজাদা, এই তোকে আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, পরের বাড়ির মেয়েকে এইভাবে চুপির সাথে পালিয়ে নিয়ে আসছিস? আরে বাবা, না কেসটা কি? কেসটা হয়ে গেছে অন্য। কেস হয়ে গেছে অন্য মানে? মানে কি, আমার বাড়ির থেকে আমার অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এর জন্য আমি আপনার ছেলের হাত ধরে চলে এসেছি। যতই যা করো মা, তোমার এইভাবে করা ঠিক হয়নি। তোমার মা বাবার সাথে আমি কথা বলে বিয়ের 3 তারিখ ঠিক করে নিয়ে আসতাম। তুমি এখন বাড়ি চলে যাও, আমি এইভাবে তোমাকে গ্রহণ করতে পারবো না। না না, এখন আর বাড়ি যাওয়ার পরিস্থিতি নেই। কেন? বাড়ি গেলে বাড়ি থেকে আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। যতই হোক, তোমার বাড়ির কথা না বলে আমি তোমায় মানে আশ্রয় দিতে পারবো না। আরে এই হারামজাদা, এই তুই এত প্রেম প্রীত করিস না, কোনোদিন তো বাড়ি বলিস নি। কি যে বলো বাবা, টেম্পারেচার কথা বাড়ি বেলা যায়? বলা যায় না, আর এখন যে ঘপ করে নিয়ে আইসো। বলছি কি মা, আমি আর বাড়ি যাবো না, আমি এখন থেকে এখানেই থাকবো। বিষ্ণু, বলছি তোদের কত বছরের ভালোবাসা? বাবা 6 মাস বছরখানেক হবে। এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর পাড়ায়। আর মেয়ে তুমি? আমি ঘনার মেয়ে। মানে এই ঘনা মদ বিক্রি করে ওই ঘনার মেয়ে তুমি? হ্যাঁ। ছি 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 ছি। কেন বাবা, কি হয়েছে? শেষকালে ওই মদ বিক্রি করে তার মেয়েতে নিয়ে আসলি? তোর বাবার মুখে চুনকালি মাই খেয়ে দিলি? হ্যাঁ, এত বছর স্কুলে মাস্টারি করেছি, এখন রিটায়ার হয়ে গেছি, এখন লোকজন আমার উপর থুতু করবে না? আরে বাবা, তো ওর বাড়ি, ওর বাবা মদ বিক্রি করে, ও তো বিক্রি করে না। তখন আমাকে বুঝবে কি? হ্যাঁ, তোর বাপ যেরকম এও সেরকম হয়েছে। এই সব কথা আমার কানো কানো। হ্যাঁ, আমি কি করেছি? কেন তোমার বাপ মদ বিক্রি করতো না? তুমি তো আমার বিয়ে করেছো, তাতে কি হয়েছে? আমি তো চাকরি করি। হ্যাঁ, তাহলে ওই মদ বিক্রির সাথে চাকরির কোনো সম্পর্ক থাকে? তাহলে ওর মেয়ের বাবা মদ বিক্রি করতো, ওর কি অসুবিধা? হ্যাঁ, বুড়ো মিনছে না বাবা, ভালো করেছিস তুই। এই তোমার জন্য না ছেলেটা বিগড়ে যাবে। অত সব আমি বুঝি না, আমার কাজ করতে কষ্ট হয়ে যায়, আমার হাতে বুতে একজন কাজ করার জন্য দরকার। ভালোই করেছিস বাবা। না না, মেয়েটা দেখতেও ভালো। কি যেন মা তোমার নাম? শেফালি। চল মা, শেফালি রান্না করে চল। চলেন মা চলেন। হারামজাদা, দাঁত কেলাচ্ছিস কেন? হ্যাঁ, এত বড় একটা দুর্ঘটনা করে নিয়েছিস আর দাঁত কেলাচ্ছিস? বাবা দেখো, বিয়ে করতে গেলি তোর অনেক টাকা খরচা হতো, বুঝতে পারিস? এখন খাপ করে নিয়ে আসি, কোনো টাকা ফাঁকা খরচা না, আত্মীয় স্বজন, প্যান্ডেল, কোনো কিছুর খরচা নাই, বুঝতে পারিস? সমাজের বুকে যেমন চুনকালি মাখায় দিলি সেটা? বলছি কি, চুলকালি ওই সাবানের দিকে জ্বালাবা, কোনো সমস্যা নেই, কিন্তু টাকা দিলে টাকা পাবা ভালো। হারামজাদা, দেখি এখন কি অঘটন ঘটাইছিস কে জানে। মেয়ের মা বাবা যদি আসে বাড়ি খুঁজতি, তখন দেখিস কেন? আসবে না, আসবে না, কোনোদিনই আসবে না। কেন? ও অনেক কেস আছে, পরে বলবো তোমার সময় করে। হাজবেন্ডি পারিস নাকি? হ্যাঁ, তুই কি করেছিস? কিছু করিনি বাবা, অনেক ঘাপ লাগে, তোমার ওসব বোঝার দরকার নেই। চার দোকানে গেলি সব জানা যাবে না, দাঁড়া। ঠিক বাবা, 2-4 দিন তোমার বাড়ি থেকে না বেরোনোই ভালো। কেন? লোকজন শুধু শুধু উল্টোপাল্টা কথা বলবে, থেকে ঘরে থাকাই ভালো। হারামজাদা, তুই মনে হয় কি কেন করেছিস? দাঁড়া, আমি চার দোকানে গিয়ে খবর নিচ্ছি। বলেছি রে, বলেছি চার দোকানে গেলে তো সব জেনে যাবে, তারপর তো আমার বাড়ি থেকে বিদায় করবে। আর বাপ যদি জানে অন্য কারোর বৌরি নিয়ে এসেছিস, তাহলে তো আমাদের ঢাকা দিয়ে বিদায় করবে। ভালো করে মেশারে শাকচুন্নি, যাতে বাঁচতে না পারে। টাকার আমাদের দরকার নেই, এদের সব জন্য বালি চাপা দিয়ে আমরা এই গ্রাম ছেড়ে পালাবো। এসব কি দিদি
একটু দে, দিয়েছি ভালো করে। ওই তরকারি হাতা বাটি সব গ্লাস ফ্লাস সব জায়গায় দিয়ে দিবি। দিয়ে ভালো করে মেশাচ্ছি মেশাচ্ছি। ওকে ওই ঘরে ওই সেই পাদুর বন্ধু নাকি লাল ব্যাটারি এই মালটা আছে আর এই চম্পা আছে, দেখো তো এই মালগুলো বাড়িতে কিনা আছে। দেখছি দরজায় আছি, কাজ কর। আর সবজিটা একটু বেশি করে দে, এখন যদি রান্না না করে সকালে রান্না করলেও কাজ হবে। বলছি দিদি এই দুর্বেলা কিছু কাজ হবে তো? আরে হবে মানে বিরাট হওয়া হবে। ঠিক আছে হয়ে গেছে সব দেওয়া। ঠিক আছে চলে আয়। চলো দিদি চলো, চল ঘরের ভিতরে চলো। এবারে সিট বুকিং কি আরামের দিন কাজ। আমাদের স্ট্রাগলের সময় না বাসের ভেতরে ঢোকা থেকে নিয়ে দেখলে শুধু টাকা তো দিলি না, এখন জীবনটা দে। আমার নাম শাকচুন্নি, এমনিতে ছাড়বো না তোদের। বলছিস বল, আজ তোদের সাথে লাল জলের মতন ঝগড়া করে দিই, এরপরে তো আর বাঁচবে না, ওদের জীবন পুরো আলকাতরা হয়ে যাবে। বলছি দিদি এখনই বাড়ি ছেড়ে পালাবা নাকি? ওরে বাবা, যতক্ষণ না খাবে, যতক্ষণ অ্যাকশন শুরু না হবে ততক্ষণ পালান যাবে না। যদি কিছু না হয় বা যদি না খায় তারপরে শুধু শুধু আমাদের চলে যাওয়া হবে না প্রতিশোধ না নিয়ে। ঠিক বলেছ, মানে যখন ওদের অ্যাকশন শুরু হবে তখন আমরা ব্যাগ ফাড়ি নিয়ে পালাবো, তাই তো? একদম ঠিক ধরেছিস। মালগুলো এখন আসছে না কেন কে জানে? ওই কোথায় সারের বাড়ি না কোথায় গেছে, সেদিকে হাতি বাচ্চা তো ওই জন্য এখানে গেছে। থাক আজকে একটু জনমের খাস খেয়ে নিক লাস্টবারের মতন। অনেক হয়েছে টাকার দরকার নেই আমাদের, টাকার প্রতি এখন আর কোনো লোভ নেই। এদের কটা বাড়ি চাপা দিতে পারি তাদের জীবন ধন্য। ওই লাল ব্যাটারি নাকি সব গোষ্ঠী ধরে রাখে, কি বলো দিদি? একদম ঠিক বলেছিস, যে জিনিস নিচ্ছি পুরো একদম ছাপা। বলছি তুই বোতলটা ধরে ফেলেছিস তো? ও ভুল করিনি, বোতল আমি ফেলিনি, বোতল আমার সাথে ভরে নিয়ে যাচ্ছি। এখানে ফেলালি পারে আবার ফিঙ্গার প্রিন্টে ধরা পড়ে যাবে না, এখানে ফেলান যাবে না। খাগুদা দেখো কাদের আবির্ভাব। কে আছে ফুটা, ভালো আছে তো? মালগুলো এরকম ভাবে কথা বলছে মানে কোনো না কোনো ঝামেলা পাকাইছে গ্যারেন্টি। বলছি কি তোমরা এখানে কি করছো? তোমাদের রুমে যাও, আজকে বিশাল গরম পড়েছে তো তাই ভাবলাম কি এসির হাওয়া খাই। কেন তোমাদের ঘরে ফ্যান আছে না? ফ্যানের হাওয়ায় কুলোচ্ছে না, এই জন্য ভাবলাম কি এসির হাওয়া খাই। হাগুদা ও হাগুদা এদিকে আসো, দেখো কি অবস্থা। এই তোদের লজ্জা নেই? তোদের কতদিন বাবু বল? তোদের জায়গায় অন্য কেউ হলে বাড়ি ছেড়ে চলে যেত কবে। দেখলি তো আজকে টাকা পয়সা তো কিচ্ছু পাবি না, তো শুধু শুধু এখানে বসে বাহানা করছিস কেন? না আমাদের টাকা পয়সার দরকার নেই, আমরা এমনি এখানে বসে একটু হাওয়া খাচ্ছি। মালগুলো বলছে যে টাকা পয়সার দরকার নেই। কি বলছিস, তোদের টাকা পয়সার দরকার নেই? বলছি হাগুদা তুমি কথা বলো, আমি চম্পা আরে লাল ব্যাটারি গিয়ে স্যারের বাড়িতে পাঠাই। পাদু আবার ওখানে একা থাকবে। কেন পাদু আসবে না বাড়ি? এই মালগুলো পাদের খবর নিচ্ছে মানে বুঝতে পারছি না, পুরো একটা তালমিল পাকাইছে মনে হচ্ছে। ঠিক আছে তুমি কথা বলো, আমি দেখি যাই। বলছি কি এখান থেকে যা, সারাদিন কষ্ট করে হাত পা ব্যথা হয়ে গেছে, এখানে একটু ঘুমাবো। বলছি আসো না এখানে, খাও তোমার হাত পা টিপে দিচ্ছি। বলছি কি হাত পা টিপি না গলা টিপি? না হাত পাই টিপে দেবো। বাবা এরা কিরকম কথা বলছে রে বাবা। শেষবারের মতন টিপে দিয়ে আসো। শেষবারের মতন মানে বুঝলাম না। ঠিক আছে আমরা থাকবো না তোমাদের বাড়ি থেকে চলে যাবো, তাই ভাবছি কি শেষবারের মতন বরের একটু সেবা যত্ন করে দিই। সত্যি তোমরা চলে যাবা? হ্যাঁ আমরা চলে যাবো। দেখো আমাদের হাগু কত খুশি হয়েছে, দেখো দাঁতগুলো সব বেরিয়ে পড়েছে। বাবা তোমাদের মনে হচ্ছে মাথায় একটু সুবুদ্ধি এসছে। বলছি তোমাদের এখন বয়স কি, যাও অন্য জায়গায় গিয়ে বিয়ে করে সংসার করে যাও। হ্যাঁ আমরা সংসার করি, যা করি তোমার জ্ঞান দিতে হবে না হাগু। আচ্ছা তোমার একটু মাথা হাত পাটা একটু টিপে দিয়ে আসো। না আমার অত সুতির দরকার নেই। বলছি কি তোমরা যখন সত্যি চলে যাবা তাহলে তোমরা আজকের দিন এখানে এসির হাওয়া খাও, আমি তোমাদের রুমে গিয়ে ঘুমাচ্ছি। ঠিক আছে যাও, আজকের দিন আমাদের শেষবারের মধ্যে তো হাওয়া খেতে দাও। হ্যাঁ ঠিক আছে তোমাদের শেষ ইচ্ছা পূরণ করলাম। একদম ডুম মালগুলো চলে যাবে, সুবুদ্ধি হয়েছে। কেবলা বুঝলি না, পৃথিবী ছেড়ে তোরা চলে যাবি। বলছি কিছুদিন পরে যদি জমি জমা বিক্রির সুযোগ পাওয়া যায়, এসে জমি জমা বিক্রি টাকাগুলো নিয়ে যেতে হবে। কি বলিস বোন, তাই তো? না যদি এত লোক করার দরকার নেই, তারপরে ক্রেডিট কার্ডে পাঠিয়ে দিবি, সারা জীবন জেল কাটতে হবে, তখন বুঝবা কেমন লাগে। ঠিক বলছিস যে বাবা, হচ্ছে লোক করে গলায় দড়ি দরকার নেই লোক করার, মোটামুটি একে খাল্লাস করে দিয়ে আমরা পুরো পগার পার। হ্যাঁ দিদি তাই করলেই হবে, অত লোকের দরকার নেই। না সে আবার আরাম করে, কিন্তু একটা ব্যাপার যে পাদু বলে আসবে না। হ্যাঁ তাই তো, পাদু আসবে না, পাদুরে না মানলে তো হবে না, কেসটা এখন গড়গড় বাজিয়ে গেছে। বলছি কি দিদি মানে আজকে খাবে না, মাস্টার একটু খেয়ে দেওয়া করে এসছে তো আর খাবে না, তাহলে মানে কালকে সকালে রান্না করবে, একবারে খেয়ে সব একবারে পটল তুলবে। এক কাজ করবি হবে সকাল 5টার সময় আমরা বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ আগে চলে যাই ভালো, মোটামুটি এই পরে চলে যাচ্ছে, আগে চলে যাই ভালো। মোটামুটি আমরা যাওয়ার পরে অঘটন ঘটলে আর আমাদের উপর কোনো দোষ আসবে না, তাই তো? আজকে রাত্রে গেলেই যদি ভালো হতো। কি বলছিস সত্যি? হ্যাঁ না বাবা এত রাত্রে যাওয়ার দরকার নেই, এক কাজ করলে কালকে সকালবেলা বেরোয় চলে গেলে হবে। তাহলে এক কাজ করো, ফুটোরে আর হাগুড়ি ডেকে এখনই বিদায় নিয়ে রাখো, আমরা 4টার সময় বেরোয় যাবো, ঠিক আছে? আর এরা সকালবেলা যখন ভাত রান্না করে খাবে সব বালি চাপা হয়ে যাবে। কি বলিস বোন? একদম ঠিক, তাই এখনই বিদায় খেয়ে নি। হাগু ফুটো ফুটো, কি হলো ডাকছো নাকি? হ্যাঁ একবার আসো। কি হয়েছে, কিছু লাগবে নাকি? বলছি কি তোমার বন্ধু ফুটোকে একটু ডাকো। ফুটো একটু এদিকে আয় তো। কি হয়েছে বলো? ডাকো না। আচ্ছা কি হয়েছে, আমার আবার ডাকছো কেন? শুনেছিস ভাই এদের সুবুদ্ধি হয়েছে। কি বলো, এদের সুবুদ্ধি এ জন্ম হবে না কোনোদিন। আরে হয়েছে হাগুদা তুমি না সবসময় একটুখানি ইমোশনাল হলেই গলে পড়ো। আরে বাবা না সত্যি বলছি ফুটো, আমরা কালকে সকালবেলা এই বাড়ি ছেড়ে চলে যাবো। বাপরে এদের তো বারোই তাড়ান যায় না, এখন নিজেদেরকে বাড়ি ছেড়ে চলে যাবে মানে ব্যাপারটা বুঝছিস না। তার শুনতে কিসের জন্য চলে যাওয়া তোমরা? আর এখানে থেকে কি হবে বলো, টাকা সম্পত্তি বিষয় সম্পত্তি তো আর আমাদের হবে না,
তাও হয়ে গেছে তোমাদের নামে ট্রান্সফার। শুধু শুধু এখানে বসে তোমাদের খিস্তি খামারি শুনবো কিছুর জন্য। ওর থেকে ভাবছি কি এ বাড়ি ছেড়ে চলে যাবো, আমরা অন্য কোথাও গিয়ে হয়তো কাজ বাজ করে আমাদের জীবনটা চালাবো। বুদ্ধি তো ভালো বুদ্ধি ধরেছো, কিন্তু এর ভিতরে তোমার আমার কোনো মতলব নাই তো? আরে বাবা কিসের মতলব না, তোমাদের কাছে টাকা চেয়েছি না, বিষয় সম্পত্তি না, বাড়ি গাড়ি কিছু চাইনি। এটা শেষ বিদায় চাইলাম যে আমাদের বিদায় দাও। তা তুমি কখন যাবা? এই সকালে 5টা ট্রেনে আমরা চলে যাবো। ঠিক আছে, তোমাদের আমরা এগোয় দিয়ে আসবানি। না না হয়েছে, অত উপকার করা লাগবে না। এই তোমাদের বলে যাচ্ছি না, তো বলবা কি না বলে চলে গেল। আর বলছি কিচ্ছু নেবো না রে তোমাদের বাড়ির জিনিসপত্র, বুঝতে পারছো? আবার ভাবে চুরি করে চলে যাচ্ছে। না না এবারে কি নিবা, কি আর আছে। আর যদি কিছু ইচ্ছা হয় নিয়ে যাও, কোনো সমস্যা নেই। বিশাল খুশি না হয়তো তুমি? খালি খুশি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে আমরা বিয়ে করবো, ঠিক আছে? তখন তোমাদের নিমন্ত্রণ করবানি, আসে নে। হ্যাঁ অবশ্যই যাবো, অবশ্যই। এই মালগুলোর মতলব আমার ভালো ঠেকছে না। ঠিক আছে তাহলে আমরা এখন ঘুমাই পড়ি, বুঝছি? সকাল সকাল বেরোতে হবে তো, সকালে তোমাদের আর ডাকবো না, ডিস্টার্ব করবো না। 5টার সময় আমরা বেরোয় পড়বানি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। চল ভাই ফুটো, একটাকে বাংলা মেরে দিই। তুই বাংলা দেখছি তো, আমি তো এর ভিতরে শয়তানি বজ্জাতি দেখতেছি। কি বলছিস? আমি এই ঘরের সঙ্গে কথা বলছি, আমার কিন্তু তাল ভালো ঠেকছে না। বলছি কি ভুল ওরা আবার বুঝতে পারবে না তো? আরে না বুঝতে পারবে না। আর ওই যে ইঁদুর মারা ওষুধটা বুঝতে পারছো, জলের মতো দেখলেই বোঝা যাবে না, আর কোনো গন্ধ বাতাস নেই, বুঝতে পারছো? বুঝতে পারবে না। ঠিক আছে তাই 7 সকালে চলে গেলে হবে না, কি বলিস? একদম দিদি একদম। কি আছে ফুটুদা, সারাদিন কোথায় গেছিল আমাদের না বলে? তোরা নাকটাকে ঘুমাচ্ছিলি, তোদের কি উঠাবো? হ্যাঁ পাদু উঠেছিল তাই পাদুর নিয়ে চলে গেছি। বলছি কি পাদু বন্ধু কোথায় গেছে আমার? তোর পাদু তোদের ডাকিছে স্যারের বাড়িতে। এ বাবা স্যার আবার মারবে না তো? না স্যারের বাড়িতে বিরিয়ানি এনেছে, আমরা খাওয়া দাওয়া করে আসছি, আর তোদের জন্য আছে যা ডাকছে। স্যারের বাড়ি চিনবি না? স্যারের বাড়ি? হ্যাঁ স্যারের বাড়ি কতবার গেছি। যা বাইরে যায় অন্ধকার অন্ধকার হয়েছে, তার আগে চলে যায় টর্চ লাইট নিয়ে। না না আমার মোবাইল আছে, টর্চ লাইট লাগবে না রে। বলছি ভয় করবে না কিনা দিয়ে আসবো? আরে না কিসের ভাই, এতটুকু রাস্তা হতো আমি ডিঙি পাড়া দিয়ে চলে যেতে পারি। ঠিক আছে সকাল সকাল চলে আসছিস কিন্তু। হ্যাঁ আবার এই শাকচুন্নির কাল না গেলে বলে কালকে সকালবেলা বলে বিদায় হয়ে যাবে মানে? আর আমাদের এই বাড়ি ছেড়ে বলে চলে যাবে কোথায়? হ্যাঁ কি বলো, আমার তো দিতে চাই না। আরে বিশ্বাস তো আমারও হচ্ছে না, মনের ভিতরে কটকা লাগছে। ওরা এত সহজে হার মেনে যাবে আমার তো মনে হয় না। ঠিক বলছিস রে, ঠিক বলছিস, আমার তাই মনে হচ্ছে ওরা হার মানা তো মানুষ না। রাতে জায়গা যা তোরা পাদুর দিকে খেয়াল রাখিস। হ্যাঁ আর কেউ এদিকে ওদিকে বাইরের থেকে কেউ কিছু দিলে কিচ্ছু কিন্তু খাবি না, আর পাদুরেও খাতি দিবি না, ঠিক আছে? আমি বাইরে কিচ্ছু খাই না। হয়েছে যা, মনে থাকে যেন কেউ কিছু দিলে কিচ্ছু খাবি না। কোনো অসুবিধা হলে ফোন করিস। হ্যাঁ ঠিক আছে আমি চলে যাচ্ছি। এটা কি অঘটন ঘটাইছে আমি বুঝতে পারছিস না। বাড়ির দলিল পত্র আছে তো না, নাকি বাড়ির দলিল পত্র নিয়ে চলে যাচ্ছে কে জানে। এই থালের বাড়ি যাবি? আরে হ্যাঁ থালের বাড়ি, বিশাল মজা বিরিয়ানি আনিতে পারে, খাবো চাল। আরে ভোলা কি বলে কি জানি, আমি কিন্তু 2 জনের টাকা খাবো। 2 জনের টাকা খালি পারিস? কি যে বলিস, আমি 4-5 জনের বিরিয়ানি খেয়ে রাখতে পারি। তা পারি বাড়ি, তোর গাল যা বড়, ভাবা ভাব করে বাড়ি দিবি। চল 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 তাড়াতাড়ি চল, শুনে যাবেন আমার বিরিয়ানি। চল 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 ভাই চম্পা, তাড়াতাড়ি চল বিরিয়ানি খাবো। আজকে তাহলে সব বিরিয়ানি একাই খেয়ে ফেলাবো। বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। বলেন স্যার। বলছি কি তুই এক কাজ কর, তুই এই রুমে ঘুমা। হ্যাঁ তোর আরো ওই বন্ধুরা আসে না, এই রুমের বেডটা অনেক বড় আছে, এখানে ঘুমা, আমি পাশের রুমে গিয়ে ঘুমাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার ঠিক আছে। আপনি কিন্তু স্কুল যেতে হবে, মনে রাখিস কিন্তু। আর পড়াশোনায় ফাঁকি দিলে হবে না, ভালো রেজাল্ট করতে হবে, তোকে মানুষ করার দায়িত্ব আমার। ঠিক আছে স্যার ঠিক আছে। তুই স্কুলে ফার্স্ট হয়ে দেখাতেই হবে, বুঝতে পেরেছিস? যত রকম তোর সুযোগ সুবিধা লাগে আমি দেবো। ঠিক আছে স্যার ঠিক আছে। ঠিক আছে আমি ওখানে গিয়ে একটু বিশ্রাম করছি। হ্যাঁ তোদের বন্ধুরা আসলে ওদের খাবার টাবার দিয়ে শুয়ে পড়িস। রান্নাঘরে 2-3টে বিরিয়ানি আছে, হ্যাঁ ওরা আসলে দিয়ে দিস। ঠিক আছে স্যার ঠিক আছে। তাই সারাদিন কষ্ট করে গা হাত পা পুরো একদম ঝিমঝিম করে গেছে। ওরে তালা কি নরম নরম বেশ রে বাবা। টম্পা মামা আর লাল ব্যাটারি কখন আসবে কে জানে। ভুলে গেছি, ওই লাইটের সুইচ ওই বেডের পাশে আছে। হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে, আমি খুঁজে দেবে মানি। আর কোনো অসুবিধা হলে কিছু লাগলে আমায় বলিস। হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে। আমিও পড়াশোনা করে চাকরি করে এরকম একটা ঘর বানাবো, এত সুন্দর বেড লাগাবো। হ্যাঁ ভালো ফুটো কাকার জন্য একটা ঘর বানাবো, বাবার জন্য একটা ঘর বানাবো, আমার জন্য লাল ব্যাটারির জন্য আর টম্পার জন্য একটা ঘর থাকবে। সবাই মিলে আমরা বিশাল মস্তি করবো। ভাই পাদু তুই আমার একাই ছেড়ে চলে আসিস, তোর সাথে আমি কথা বলবো না। দাদা বলছি কি ভাই না, আমাদের ফুটো কাকা ডেকে নিয়ে গেছিল, অনেক বড় কাজ ছিল, অনেক ঝামেলা হয়েছে জানিস, সেটা তুই। আমি তোর সাথে কথা বলবো না, তোর সাথে আলি। তোর আমি কি বলেছি, তুই আমার জীবন মরণের বন্ধু, তুই যেখান যাবি আমার সেখান নিয়ে যাবি। আরে বাবা তুই সকালবেলা ঘুমাচ্ছিলি এর জন্য তোর ডাকিনি, তুই পরের বার যদি আমার ডাকি না নিয়ে যাস তোর সাথে কিন্তু আমি কাটতি করে চলে যাবো কিন্তু। বলছি কি চম্পা মামা আসেনি? আছে বাইরে হাত পা ধুতে। বলছি কি এটা তোদের ছালের বাড়ি? হ্যাঁ হ্যাঁ ছালের বাড়ি। বলি বাবা কি নরম নরম বেশ রে বাবা। হ্যাঁ আমি বড় হয়ে টাকা ইনকাম করে এরকম ঘর বানাবো। বলছি কি ভাই তুই ঘর বানায় মানে খেদাই দিবি না তো ভাই? কি যে বলিস তুই, তোর বাড়ি আমাদের কাজের লোক তাকে দিস বুঝছিস, কোথায় দোকান কি আনতে হবে কি করতে হবে সব কাজ আমি করবো, বুঝতে পেরেছিস? তারপরে তোদের বাড়ি আজকে সাধারণত তোদের বাড়ির লোকজন আসবে, তাদের আদর আপ্যায়ন করার জন্য আমি থাকবো, ঠিক আছে? আর তোর যদি থালি থাকে তো থালির সাথে লাইন মারবো। বুঝলি বাবার কত স্বপ্ন তোর। কি রে পাদু একা একা তো ভালোই মজা করছি, আর ঘুরাল মজা, একা একা ভালো লাগে নাকি? তার জন্য তো তোমাদের যাকে পাঠালাম। তুই ছাড়বালি বিরিয়ানি আনতে কই বিরিয়ানি খাবো? দাঁড়া দাঁড়া রান্না করে আছে এনে দিচ্ছি, নয়তো রান্নাঘরে চল সবাই মিলে খাবো। কেন ভাগ্নে তুই খাটনি? ঝুল ঘোলা একা একা খাটি ভালো লাগে নাকি? খাইতে আর রেখে দিচ্ছি।
ঠিক আছে চল চল। বলছি কি আমরা বিরিয়ানি খাই, তারপরে এখানে বলছি আমরা কি খেলবো লুডু খেলবো, মোবাইলে লুডু খেলবো। ঠিক আছে চল সবাই মিলে খেয়ে নি। চল ভাই চল তাড়াতাড়ি খেয়ে নি। বলছি কি আমি লেগ পিস খাবো কিন্তু। বলে তোর দায়িত্ব করে তাই খাচ্ছে, চল অনেক আছে। বলছি কি আমি 2 জনের খাবো। বলে খাচ্ছে না অনেক আছে চল। বলছি পায়খানা ঘরের ভিতরে আছে তো ভাই, নাকি জঙ্গলে যেতে হবে? ঘরেও আছে বাইরেও আছে, পয়সালা মানুষ তো সব জায়গায় পায়খানা থাকে। কি রে এরকম মুখটা পুড়িয়ে আছিস কেন? বলছি কি দিদি আমরা যে কাজটা করছি ঠিক করছি তো? ঠিক মানে আলবাত ঠিক করছি। বলছি এরকম কাজটা করা কি ঠিক হবে? ওরে বাবা তোর মনে তো দেয়া যাচ্ছে কেন? হ্যাঁ যতই যা হোক এরকম কাজটা করা মানে ঠিক হবে না। সকাল হতে না হতে কেটে পড়বো, কোনো কথা হবে না। মালগুলো অনেক জ্বালিয়েছে। ঠিক আছে দিদি শুয়ে পড়ো। মনটা আবার এরকম হয়ে গেল কেন? এর আগে অনেক ফাজলামি করেছি, কিন্তু এরকম ফাজলামি কোনোদিন করিনি তো। তোর না তো কোনো ভয় পাস না, আমি আছি, তোর দিদি আছে, তুই কোনো টেনশন নিবি না। ঠিক আছে দিদি শুয়ে পড়ো। বলছি 4:30টার সময় অ্যালার্ম মেরে রাখিস, হ্যাঁ চলে যাবো। ঠিক আছে দিদি ঠিক আছে। বলছিলে যে এসি রুমে শোবা, ওখানে নাকি এখানে শুলে যে? আরে ওই ঘর দিয়ে পালাতে অসুবিধা হবে, বুঝতে পেরেছিস? এই ঘরে অনেক জানলা ফাল্লা আছে, এর জন্য এখানে পালাতে সুবিধা হবে। যদি রাত্রি অঘটন ঘটে যায় তাহলে বেরোনোর জায়গা থাকবে না এই রুমে, বুঝতে পেরেছিস? এর জন্য ভাবছি আমাদের জায়গায় শুয়ে থাকি, আর ওইখানে শুলে ওরা ডাউটও করতে পারে। এর জন্য ভাবলাম আমাদের জায়গায় ফেরত চলে আসি। মানে হয় সেই বুদ্ধি। শুয়ে পড় টাইম নষ্ট করিস না। বলছি কি হাগুদা আমি কিন্তু ওদের ভাবটাল বুঝতে পারছি না। ওরা এরকম করলো, এই ঘরে ছুটি চাইলো, আবার সকালবেলা নিজের ইচ্ছে চলে যাবে, ব্যাপারটা বুঝলাম না। আরে যাই হোক তো চলে গেলেই বাঁচি রে বাবা, কি জ্বালা যন্ত্রণা। এই মালগুলো নির্ঘাত কোনো প্ল্যানিং করেছে, আমাদের উপর অ্যাটাক করবে না পাদের উপর অ্যাটাক করবে কিছু বুঝতে পারছি না। সতর্ক থাকতে হবে ভাই। আমার মাথায় কাজ করছে না যে কি করলো, এত মানে পিরিত দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। আমার নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে যাবে, আমি তো মাথায় মানে মোটামুটি খেলাতেই পারছি না কি অবস্থা। সকাল দেখা যাবে না ভাই, এখন ঘুমা। আরে বাড়িতে বিরিয়ানিটা খাওয়া বেশি হয়ে গেছে, আর রাত্রে এবার হাগুল্লা লাগে। আগুন লাগবি আম্মা গেলে দৌড় দিবি, আবার কি? হ্যাঁ ঠিক বলিস, আর কি করা যাবে। শুয়ে পড়। বলছি কি হাগুদা একটা কথা, তোমাদের জমির দলিল ফলিল আবার তোদের বাড়ি নেই তো? আরে না আমাদের বাড়ির দলিল ফলিল সব আমার বাবার নামে, তা ওই পুরোনো বাড়ি মা বাবার কাছেই আছে। তাহলে মালটা কিছু চুরি করতেছে নাকি? এই বাড়ি কোনো সোনার গয়না আছে নাকি কিচ্ছু? আরে না কিচ্ছু নেই। এই মালগুলো কি নিয়ে পালানো আমি তো বুঝতে পারছি না। এরা তো খালি হাতে যা মানুষ না। তোমার টাকা মাসটা সকালবেলা দেখা যাবে না। রাধু ওরা যাবে কিনা বাড়ি ছেড়ে কোনো গ্যারেন্টি আছে? আমাদের টুপিও দিতে পারে, কেন গ্যারেন্টি নেই। আমারও তো তাই মনে হচ্ছে টুপি দেওয়ার জন্য এসব করতেছে। ঠিক বড় খালি খালি মাথায় টেনশন করে লাভ নেই, মাথা যন্ত্রণা হচ্ছে। এমনি কি আমার মাথা যন্ত্রণা হচ্ছে ভাই, আর বলিস না। এক কাজ করে তোমার মাথা আমি টিপে দিচ্ছি, তুমি আমার মাথা টিপে দাও। ঠিক আছে শুয়ে পড়। আরে দাদু ভাই চলে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি কথা মামা? এত তোমার তো আমারও বলো না তুমি। কথাটা হচ্ছে গিয়ে সকালবেলা কাল নাগিনের শাস্তি নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি বলছো মামা তুমি? হ্যাঁ সত্যি, খুব আনন্দের কথা। হাগুদা ফুটোদা তো বিশাল মূর্তিতে আছে। ওলে মূর্তি না ওদের শয়তানি, কোনো একটা শয়তানি বুদ্ধি চালিয়েছে বাবার উপর কাকার উপর। তাড়াতাড়ি বাড়ি চল। বন্ধু কি বলছিস তুই? সত্যি কথা। সব বাবা মা তাড়াতাড়ি টর্চ লাইট বের করে, এখন বাড়ি যেতে হবে। তুই তম্বা বাবা এ কথা আগে বলতে হয় না তোমার? কেন ভাঙে কি হয়েছে? বিপদ, ফুটো কাকার বাবার বিপদ। আমরা বাড়ি নেই, সেই সুযোগে ওরা 2 জন কিছু না কিছু অঘটন করবে। তাড়াতাড়ি চলো মামা, তাড়াতাড়ি চলো। কি বলছিস আপনি? বলে বাবা আমার জানা আছে ওরা কি করবে, তাড়াতাড়ি চলো। আরে বন্ধু আমি থাকতে কোনো থামাচ্ছে নয়, লাল গাছের ফুল একদম কাটিং করতে সবগুলো ফুল। বলে বাবা বাড়ি কি অঘটন ঘটে গেল, কে জানে। বলছি ছোটরা, আরে হাগুদা তো কিছু বলেনি। তাহলে উন্ডা কি বলবে? উন্ডা তো মসজিদ রয়েছে, অঘটন ঘটিছে এতক্ষণ ঘটে গেছে নাকি কে জানে। কি জানতো না বাবা, কি জানতো না? যাই দেখি তাড়াতাড়ি যাই, কি হলো তা কে জানে। কোনো অঘটন ঘটবে না তো, কে জানে রে বাবা।